এবার ভারতে বিশ্বকাপ ক্রিকেট খেলতে যাবে না পাকিস্তান ক্রিকেট দল। বেকায়দায় পড়েছে ভারত ক্রিকেট বোর্ড। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বাছাই পর্বে উতরে 2025 নারী বিশ্বকাপে মূল পর্বের জায়গা করে নিয়েছে পাকিস্তান। পাকিস্তান সরকার ও পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি নিশ্চয়ই এই দিনের অপেক্ষায় ছিল, কারণ মেয়েরা বিশ্বকাপের টিকিট পেয়ে যাবে। এবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে বেকায়দা ফেলতে যাচ্ছে পাকিস্তান। বলতে পারেন এটি ভারতকে পাকিস্তানের জবাব। কারণ পাকিস্তান 2025 সালে চ্যাম্পিয়ন ট্রফি আয়োজন করছিল, যেখানে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো উন্নত বিশ্বের দেশ চ্যাম্পিয়ন ট্রফি খেলতে নিজেদের দলকে পাকিস্তানে পাঠিয়েছিল। দেশটিতে গিয়েছিল নির্বিঘ্নে চ্যাম্পিয়ন ট্রফি খেলে এসেছে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, শুধুমাত্র যায়নি ভারত। শেষ পর্যন্ত ভারত ক্রিকেট বোর্ডে বিসিসিআই শর্ত মেনে নিজ পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন ট্রফি আয়োজন করেছিল। দুই দেশের চুক্তি অনুযায়ী পাকিস্তানের মূল আয়োজক হওয়া সত্ত্বেও ভারতীয় দল নিজেদের সব ম্যাচ খেলেছিল দুবাইয়ে। এমনকি বাবর, রেজওয়ান, আফ্রিদির, রোহিত, কোহলিদের সঙ্গে দুবাইয়ে গিয়ে খেলে আসতে হয়েছিল। ভারত ফাইনালে ওঠায় শিরোপা নির্ধারণী ম্যাচটি লাহোরের পরিবর্তে দুবাইয়ে হয়েছিল। এবার সময় এসেছে পাকিস্তানের পাল্টা জবাব দেওয়ার। পাকিস্তানের মেয়েরাও হাইব্রিড মডেলে 2025 নারী বিশ্বকাপে নিজেদের সব ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে খেলবে পাকিস্তান। আগামী সেপ্টেম্বর-অক্টোবর হতে চলা মেয়েদের বিশ্বকাপে ত্রয়োদশ আসরের মূল আয়োজক ভারত হলেও দুই দেশের চুক্তির অনুযায়ী এবার পাকিস্তান যাবে না ভারতে খেলতে। ঠিক যেভাবে চ্যাম্পিয়ন ট্রফি খেলতে ভারত সরকার পাকিস্তানে দল পাঠাতে রাজি না হওয়ার বেশ অসন্তুষ্টি ছিল পিসিবি, এবার পাকিস্তান আইসিসিকে সাফ জানিয়ে দিয়েছে এবার তারা ভারতকে কোনো রকম ছাড় দিবে না। এদিকে নিরপেক্ষ ভেন্যুতে পাকিস্তান মেয়েদের ম্যাচ আয়োজন করতে হলে যাতায়াত, আবাসন সুবিধা, নিরাপত্তা ব্যবস্থা, সম্প্রসার সহ আরও অনেক কিছুতেই বিসিসিআইকে বাড়তি খরচ বহন করতে হবে। এসব নিয়ে পাকিস্তানের কোনো অভিযোগ না থাকে সেটি নিশ্চিত করতে বিসিসিআই প্রতিনিধিদের এখনই দৌড়ঝাঁপ শুরু করতে হবে। এদিকে 2025 নারী বিশ্বকাপ আগামী 26শে অক্টোবর ফাইনাল হওয়ার কথা মল্লানপুর মহারাজা যাদবিন্দর সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। কিন্তু পাকিস্তান যদি টুর্নামেন্টে ফাইনাল কিংবা সেমিফাইনালে ওঠে, তাহলে চুক্তি অনুযায়ী সেই দুইটি ম্যাচ ভারতের বাইরে অর্থাৎ নিরপেক্ষ ভেন্যুতে হবে, যা নিশ্চিতভাবে ভারতের জন্য বাড়তি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। সবুজ মাহমুদ, ক্রিকেট নিউজ আপডেট।